আসসালামু আলাইকুম। আপনারা যারা পাউসে কাজ করছেন আপনাদের অনেকের কাছে একটা কোয়েশ্চেন যে ভাই পাউসটা আসলে আমরা কিভাবে পাবো, যে আমার যতগুলো অ্যাকাউন্টে পাউস দেখাচ্ছে সেই পাউসগুলো কি পাউস দিয়ে দিবে নাকি কনভার্ট হবে, বা কনভার্ট হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? ডব্লু পাউসের কাজ কি, ভোটিংয়ের কাজ কি, আমরা যে ভোট দিছিলাম বুমসে এক্স এম্পায়ারে, এখান থেকে আমাদের বেনিফিটটা কি? তো আপনাদের কোয়েশ্চেনগুলো এক এক করে অ্যান্সার করব। তো আমি প্রথমে বলি যে পাউস বড় একটা প্রজেক্ট, এটা মিম কয়েন সোলানাতে আসছে। যেহেতু সোলানা চেইনে সেহেতু এটার ভবিষ্যৎ ড্রক্সের সাথেও ভালো, বুঝছেন? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তো ভবিষ্যৎ ভালো মানে এই না, বা বড় প্রজেক্ট মানে এই না যে আপনিও বেশি টাকা পাবেন, বুঝেছেন? কারণ বেশি টাকা প্রজেক্ট আর বড় প্রজেক্ট দুইটা সেম হয় না। যেমন ক্যাট গোল্ড মাইনার আপনাদেরকে দিছিলাম, যেখানে আমার গ্রুপের প্রায় 80+ মেম্বার $500 উপরে পাইছে, প্রায় 20+ মেম্বার $1000 উপরে পেয়েছে। আবার অনেকেই যদি বলেন যে $200 উপরে পেয়েছে কিন্তু 300-400 মানুষজন। তো এই ধরনের প্রজেক্ট ছোট কিন্তু দিয়ে গেছে বেশি, জাস্ট একটু কলা কৌশলী ছিলাম আমরা আমরা জানতাম যেখানে ইউজার কম আমরা পেয়ে যাব। তবে পাউসের ইউজার দেখছেন তো, যে যত মার্কেট ক্যাপই পাক না কেন এত পরিমাণ ইউজার দিতে গেলে আসলে আমরা কেমন পাবো, বা যাদের ডাব্লু পাউস আছে তাদের বেনিফিটটা কি, বা এই যে স্টার এটার বেনিফিটটা কি। আর এখন বলছি যে যে প্রজেক্ট থেকে যদি একটা ভালো টাকা পেতে চান আরেকটা কাজ করতে পারেন, আপনি ক্যাটোনিয়াতে জয়েন করেন। ক্যাটোনিয়ার লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে। ওখানে গিয়ে দেখবেন যে ক্যাটোনিয়ায় আরেকটা আছে, অল্প সংখ্যক ইউজার কিন্তু ফান্ড হিউজ। তো ওটার সম্পূর্ণ ডিটেলস গ্রুপে দেওয়া আছে। তো সেটা নিয়ে আমি আর কথা বলাচ্ছি না, কারণ আমার এটা পাউসের ব্যাপার নিয়ে। তো প্রথমত হচ্ছে যে পাউসটা কি সরাসরি পাউস দিয়ে দিবি কিনা। ফার্স্ট অফ অল পাউস সরাসরি পাউস দিয়ে দিবি কিনা এটারও কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করি নাই, কিন্তু পাউস সরাসরি মানুষকে পাউস দিয়ে দেওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আর যদি না দেয় তাহলে কি করবে, অ্যাটলিস্ট এই পয়েন্টের কোনো দাম আছে, যেরকম আপনার মেজরে পয়েন্টের কিন্তু কোনো দাম ছিল না, তাই না? শুধুমাত্র পয়েন্ট আপনাদের কাছে শো করছে, কিন্তু যে খরচ করছে বেশি তাকে তত বেশি দিয়ে দিছে, কিন্তু পয়েন্টের উপর কোনো বেজও করে নাই। এমনই হয়েছে যে কম পয়েন্ট আপনার থেকে বেশি পাইছিল, তাই না? কিন্তু পাউসের ব্যাপারে এরকমটা হবে না। পাউস যতগুলো পাউস ততগুলো পাউসই আপনাকে দিয়ে দিবে। আর যদি না দেয় তাহলে সেটা আপনার ইয়ের উপরে করবে, মানে রেশিও করবে, বুঝছেন? যেমন নট পিক্সেলের কথা বলতে পারেন, যে নট পিক্সেল যেভাবে করছে, যদি পাউসের যতগুলো আছে এইভাবে টোকেন মিক্স করতে গেলে একটা হিউজ পরিমাণ ওদের সাপ্লাই হওয়া লাগবে। তো যেই সাপ্লাইটা দেখা যায় কি 1 ট্রিলিয়ন ছাড়া যেতে পারে। 1 ট্রিলিয়ন ছাড়ানো যে সমস্যা সেটাও কিন্তু না, কিন্তু কথাটা হলো যে যদি তারা সাপ্লাই কমাতে চায় বা বাড়াতে চায়, যদি সাপ্লাই সমান সংখ্যক রাখে তাহলে তাদের তাদের সাপ্লাই প্রায় 1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। আর যদি 1 ট্রিলিয়নের কম করতে চায় তাহলে আপনাদেরকে রেশিও করে দিবে। কিন্তু হ্যাঁ, পয়েন্টের দাম আছে, যার যত বেশি পয়েন্ট সে রেশিও করলেও তত বেশিই পাবেন, বুঝছেন? সাপোজ আপনি যদি নট পিক্সেলের কথা বলেন, যেমন কারোর 1 লাখ পয়েন্ট হলে 100 হয়ে গেছে, তাই না? 3টা করে জিরো উড়াই দিছে। তো ওখানে 2 লাখ হলে কি করছিল 200, এরকম, বুঝছেন? যে জিরো যদি উড়াই তাহলে একটা করে উড়াই দিবে, এরকম একটা রেশিও করে দিবে, বুঝছেন? কিন্তু পয়েন্টের একটা দাম আছে, পয়েন্ট ভ্যালুয়েবল, আর এটা তারা সবসময় জানিয়ে আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভোটিং রাইটসটা কি। ভোটিং আপনারা যে ভোটটা দিছিলেন, এক্স এম্পায়ারে ভোট দিছিলেন, বা আর একটা বুমসে ভোট দিছিলেন, তো এই ভোট দিয়ে আমাদের কি লাভ হয়েছে? তো প্রথমত হচ্ছে আপনার ভোট উইন হয়েছে কি আপনি হারছেন এটা কোনো ফ্যাক্ট না, বুঝছেন? আপনি যদি যারা যত বেশি স্টার মেরে ভোট দিছেন তারা উইনার হয়েছেন নাকি হেরেছেন এটা কোনো সমস্যা না, বুঝেছেন? যারা স্টার বেশি মেরেছেন তারা একটা বেনিফিটস পাবেন। তো এই স্টার মারার বেনিফিটস আর যে ডব্লু পাউস ছিল, টন দেওয়া লাগছিল সরাসরি, এই ডব্লু পাউসের বেনিফিটসটা কি আমি আপনাদেরকে এখন বলি। এখন স্টার এর জন্য 4টা ক্যাটাগরি করছে তারা, যে কে কোন লেভেলের ভোটার। তো প্রথমত দেখবেন যে একটা ব্রোঞ্জ কালারের আছে, দ্বিতীয়টা আছে একটা সিলভার কালারের, 3 নাম্বারটা আছে গোল্ডেন কালারের, আর 4 নাম্বারটা একটা ছাগলের ছবি দিয়ে আছে গড, তাই না? তো এখানে যার ধরেন গট আছে ওদের একটা আলাদা কাতারে ফেলবে, মানে 4টা হচ্ছে 4টা ক্যাটাগরিতে ফেলবে। তো ক্যাটাগরিতে ফেলে আপনার দেখা যায় কি টোটাল সাপ্লাই হয়তো বা 5% বা 10% তাদের জন্য রেখে দিবে, মানে যারা টোটাল ভোট দিয়েছে তাদের জন্য। কতটুকু রেখে দিবে এটা কিন্তু আমি জানি না, কিন্তু কাজটা করবে এইভাবে, কারণ তারা বলে দিচ্ছে যে পুল সিস্টেমটা তারা জানাই দিচ্ছে। তো পুল সিস্টেমটা যেমন ডব্লু পাউস মারতে গেলে ওখানে কিন্তু একটা পুলের কথা বলে দিছে, যে তুমি ডব্লু পাউস পুলে অংশ নিবা, মানে নিতে চাইলে এখান থেকে ডব্লু পাওগুলো নেওয়ার কথা বলা হয়েছে। তবে এখন কেউ খরচ করবেন কিনা যদি বলা হয় তাহলে আমি বলছি যে নতুন করে আসলে খরচ করার আর দরকার নাই। তো ডব্লু পাউস আর ভোটিংয়ের ব্যাপারটা হচ্ছে এরকম, যে ধরেন 100% যখন সাপ্লাইটা হয়, ডক্সে কেমন করছিল 19%, 19% রেখে দিছিল টিমের জন্য, তাই না? আর 81% কমিউনিটির মধ্যে দিয়ে দিছিল।
আবার ওর মধ্যে থেকে লিকুইডিটি দিয়ে মোটামুটি এক্সচেঞ্জে লিস্ট করার জন্য আরও কিছু তারা রাখছিল, কিছু চ্যারিটি ডোনেটও করছিল। তো ওটা মেবি 79% দিয়েছিল, তাই না? তো এখানেও কিন্তু ওইরকম হবে, দেখবেন যে 20%-এর কাছাকাছি তারা টিমের জন্য রেখে দিবে, হয়তোবা 5%, 10% বা 15%, এটা যারা ভোট দিয়েছে তাদের জন্য ওরকম 10% বা 15% এটা রেখে দিবে আপনার যারা ডব্লু পাউস নিছে তাদের জন্য। তো দুইটা পুল হবে, একটা হচ্ছে ভোটের পুল আর একটা হচ্ছে ডব্লু পাউচের পুল। তো এই ডব্লু পাউচের যারা লাভবান হয়েছেন, যারা ধরেন আপনি 10 টন খরচ করেছেন কিন্তু প্রতিবার 2 টন করে, তার মানে আপনি লস করেছেন, ঠিক আছে? কারণ আপনি প্রতিবার যদি 2 টন করে মারেন তাহলে কিন্তু আপনার 5,000 ডব্লু পাউচ হবে না। কিন্তু যে একবারে 10,000 মারছে, সরি একবারে 10 টন মারছে, সে কিন্তু 5,000 ডব্লু পাউচ পাইছে। তো এটা হচ্ছে যার যত বেশি ডব্লু পাউচ সে তত বেশি পাও পাবে, এটা কিন্তু পুলের মধ্যে থেকে। এর বাইরে আপনার যে ডব্লু পাউচ আছে সেই ডব্লু পাউচ তো আপনি পাচ্ছেনই, বুঝেছেন? এটা হচ্ছে পুলের মধ্যে থেকে, যে একটা পুল হয়তো বা 10% দিল, ধরেন একটা এক্সাম্পল, যে আপনার 100 বিলিয়ন মানে পাউস এই পুলের মধ্যে। তো ওখানে ধরেন টোটাল ডব্লু পাউস আছে হচ্ছে 10 মিলিয়ন। তাহলে ওই 10 মিলিয়নকে কি করবে ওরা, ওই 100 বিলিয়ন দিয়ে দিবে, যা যত বেশি ডব্লু পাউস আছে তাকে তত বেশি পাউস দিয়ে দিবে। সিস্টেমটা হচ্ছে এইভাবে কাজ করবে। এই একই সিস্টেমে কাজ করবে আপনার ইস্টার্ন মেরে যারা ভোট দিছিল তাদেরও। তো দুইটা পুল চলবে, বুঝেছেন? সো এখানে ডব্লু পাউসেরও কাজ আছে, ভোটেরও কাজ আছে। আপনার ভোটটা হারুক বা জিতুক এটা কোনো ফ্যাক্ট না। দেখা যায় কি আপনি 5,000 স্টার মারছেন বা 10,000 স্টার মারছেন কিন্তু আপনার ভোটটা হেরে গেছে, না, কোনো সমস্যা নাই। তো এখন ব্যাপারটা হলো যে ভোটের জন্য যারা ধরেন যারা 10 স্টার দিয়ে মারছিল তারা মনে হয় ব্রোঞ্জের ওইটা পাইছে, আর যারা 500 বা 1000-এর উপরে গেছে তারা সিলভারের, মানে টোটাল 1000-এর উপরে খরচ করছে তারা সিলভারের ওই বাটনটা মানে ইয়েটা পাইছে। আর যারা 10,000-এর বেশি খরচ করছে তারা পাইছে হচ্ছে আপনার গোল্ডেন কালারেরটা। আর যারা গড পাইছে এরা যে কত খরচ করছে এটা আসলে আমার এক্সাক্ট জানা নাই, বুঝেছেন? তো ওই ক্ষেত্রেও টোটাল আলাদা করে দেওয়া হবে, যে যেই সেক্টরে তাদের পুলটা হচ্ছে আলাদা আলাদা সেকশনে, তারা তত বেশি করে পাবে। আপনি হেরেছেন নাকি জিতেছেন এটা কোনো ঘটনা না। তো এইভাবেই আপনার ফুল ডিস্ট্রিবিউশনটা হবে। কিন্তু টোটাল যেটা লিস্ট হবে সেটা হচ্ছে পাউস, বুঝেছেন? একটা পাউস আপনি পয়েন্ট থেকে পেয়েছেন, এই পাউস পয়েন্ট থেকে সবাই পাবে। সো ডব্লু পাউসের কাজ কি? ডব্লু পাউসের কাজ হচ্ছে একটা নতুন পুল তৈরি করবে। ভোটের কাজ কি? ভোটের কাজ হচ্ছে নতুন একটা পুল তৈরি করবে। ওই পুল থেকে যার যত বেশি স্টার বা যার যত বেশি টন মারছিল, বা যার যত বেশি টন মারছিল না, যত বেশি ডব্লু পাউস, ঠিক আছে? টন যদি আপনি ওয়াইজলি বা বুদ্ধির সাথে ইউজ না করেন তাহলে কিন্তু খুব বেশি বেনিফিটস পাবেন না। তো এখানে আপনার ডব্লু পাউসেরও কাজ আছে, এখানে স্টারেরও কাজ আছে। যারা দেখা যাচ্ছে স্টার 5,000 স্টার মেরে কেউ ভোট দিয়ে এখন চিন্তা আছেন যে ভাই আমার স্টারের কোনো কাজ আছে কিনা, কেউ 10 টন দিয়ে ডব্লু পাউস কিনে ভাবছেন যে ভাই ডব্লু পাউসের কী কাজ, মেন টোকেন এইটা নাকি ওইটা, না, মেন টোকেন হচ্ছে পাউসই, বুঝেছেন? সো এটা নিয়ে আর কোনো চিন্তার কিছু নেই। আর এখন যদি আপনারা কোনো একটা ভালো বা বড় মেগা এয়ারড্রপে কাজ করতে চান, আমি বলছি যে খুব অল্প সময় আছে, আপনারা ক্যাটনিয়াতে জয়েন করুন। এটা কিন্তু আমার গ্রুপের নিচে ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কও দেওয়া আছে। ক্যাটনিয়াল লিঙ্কটা না সরাসরি লিঙ্ক দিব না, আমার শুধু রেফার দরকার নেই। যারা কাজ করবেন না, যারা কাজ করবেন তারা গ্রুপে গিয়েই দেখে নেবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।